হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি ব্রয়লার মুরগির মাংস রান্না করব একটু ভিন্নভাবে। অনেকেই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, কিন্তু এভাবে রান্না করে খেলে অনেক স্বাদ হয়। তো চলুন দেখে আসি কীভাবে রান্না করি। এখানে আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ জিরে আর সরিষা বাটা, সাথে অল্প পরিমাণে পাঁচফোড়নও আছে এখানে, যেটা বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন দিয়ে দিচ্ছে আদা আর রসুন পেস্ট, এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। মশলাগুলো সব দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তো এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং টমেটো পেস্ট, এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি পানির পরিমাণ বেশি দিব না, কারণ মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। রান্না হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো বেরেস্তা দিয়ে নামিয়ে নেব। তো মাংসটা রান্না করা আমার হয়ে গেছে। আজকে মাংসটা রান্না কিন্তু পুরোটাই আপনাদের ভাইয়া করেছে, আমি জাস্ট ভিডিওটা করে দিলাম। এই যে আপনাদের ভাইয়া রান্না করতেছে আজকে। তো এখন আমি নামিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার মাংস রান্না রেডি। দেখেন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়। তো আশা করছি আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।